আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, এই তো আজকে প্রথম রমজানের সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। আজকে কিন্তু দুপুরবেলা গাছের দিকে তাকিয়ে দেখি বেল গাছে দুইটা বেল পেকে আছে। আল্লাহ মনে হয় ভেবে নিয়েছে সবাই রোজা রেখেছে, দুইটা বেল তার জন্য পাকিয়ে দিয়েছে। এই তো আমি সামনে সব আয়োজন নিয়ে বসে পড়লাম রান্না করার জন্য। প্রথমে আমি নিয়েছি এখানে একটা বেগুন কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি ডাউল পাটায় বেটে ম্যাশ করে, এটা দিয়ে আমি কিন্তু বড়া করে নিব। এই তো দেখেন বড়াগুলো আমার হয়ে গেছে। এখানে নিয়েছি কিছু সিমের বিচি সিদ্ধ করে নেব। ওদিকেও কিন্তু চুলায় আমি মাছগুলা আস্তে আস্তে ভেজে নিলাম, ভেজে নিয়ে রান্না করব। আজকে কিন্তু আমি রান্না করব ছোট ইলিশ ভাজি করে ভুনা করব। এদিকে আমার এক হাতে চুলায় খড়ি লাড়কি দিতে হয় আর এক হাতে রান্না করতে হয়। আমরা কিন্তু গ্রামের মানুষ চুলায় রান্না করি লাড়কি দিয়ে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই তো আমার বুটগুলা ছোলা বুট, এই তো আমার ছোলা বুটগুলা সুন্দর করে ভেজে নিতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি। আমরা গ্রামের মানুষ যেভাবে খাই, এক এক দেশের মানুষ ভাই এক এক রকমের রান্না করে খাওয়া দাওয়া করে, যা দেখতেছি অনেক ভিডিওর মধ্যে। আমরা কিন্তু এভাবে রান্না করে খাই, তাই ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দেই কিভাবে রান্না করে খাই। এখন কিন্তু চুলায় আমি একে একে বুটের ডাউল না বড়াগুলা দিয়ে দিব। আস্তে আস্তে সব ধরনের বড়াগুলা দিয়ে দিব আর সুন্দর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে মুচমুচে করে নিব। মাটির চুলার রান্না কিন্তু খুবই মজা হয়। যে যে ভাই ও বোনেরা খান তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মাটির চুলার রান্না কিন্তু অনেক বেস্ট। যত গ্যাস এবং কারেন্টের চুলায় রান্না করে খান, সবচাইতে কিন্তু প্রিয় খাবার হয় মাটির চুলার রান্না। আমার এই তো দেখেন বড়াগুলা কত সুন্দর হইতেছে, কালারগুলো কত সুন্দর চলে আসছে। প্রথম রোজা কার কিভাবে কাটলো আমার প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও দেখে একটা করে লাইক দিয়ে দিবেন। এই তো আমি ভেজে রেখে দিয়েছিলাম ছোট ইলিশ, তারপরে মশলাগুলো সুন্দর করে কষিয়ে এই তো আমি চুলায় দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ভুনা ভুনা করে নিব। এদিকে কিন্তু ইফতারের সময় হয়ে আসতেছে, তার জন্য সব কিছু নিয়ে বসে পড়লাম সামনে। ওই তো দেখেন দুইটা বেল কত বড় বড়, আমার নিজের গাছের বেল। বেলগুনা খেতে কিন্তু অনেক টেস্ট। সব কিছু এখানে আমি আয়োজন করে নিয়ে বসে পড়লাম শরবত বানানোর জন্য। এদিকে তো আমার ছেলে শুধু বলতেছে আম্মু সময় কাটে না কেন। এই তো আমার তরকারির কালারটা কীরকম হয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওদিকে কিন্তু আমি ইফতারের জন্য সব কিছু রেডি করে রেখে আসলাম।